অশান্ত বাংলাদেশ, আর সেই অশান্ত বাংলাদেশে এবার ভারতের জাতীয় পতাকার অবমাননা। বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকার অপমান করা হয়। ভারতের পতাকার অপমান নিয়ে বিশ্বজুড়ে নিন্দা ইউনূস সরকারের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এবার কি দেওয়া হচ্ছে জঙ্গিপাঠ? বাংলাদেশে অশান্তির শুরু থেকেই ভারত বিরোধী জিগির তোলে জামাতিরা। দেশের অভ্যন্তরে আগুন নেভানো নয়, ভারতকে আক্রমণেই বেশি মনোযোগ দেয় জামাতরা। ওঠে ভারত বিরোধী স্লোগানও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছিল ভারতকে টুকরো করে দেওয়ার হুঁশিয়ারিও। সবকিছুকে ছাপিয়ে এবার বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত অপমান। বাংলাদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পতাকার অবমাননা। বিখ্যাত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটেও ভারতীয় পতাকার অবমাননা করা হয়। পতাকার অপমান করে পড়ুয়ারা থেকে শিক্ষকরাও। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কি এই জঙ্গি পাঠই দেওয়া হচ্ছে? তো কদিন ধরে দেখতে এসেছি বাংলাদেশে এই ভারতীয় জাতীয় পতাকার উপরে কলেজের সামনে, বিভিন্ন ইউনিভার্সিটির সামনে তারা এই জাতীয় পতাকা করে তারা পা দিয়ে মারিয়ে যাচ্ছে। তো এইটা ভারতের অপমান, ভারতবাসীর জন্য এটা অপমান। কোন দেশের জাতীয় পতাকাকে এইভাবে অপমান করা যায়? ভারতের থেকে সমস্ত সুবিধা নিয়ে ভারতের জাতীয় পতাকাকেই অপমান করার সাহস কিভাবে পায় বাংলাদেশিরা? আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। হাজিরার ইতিহাসটা আমার মনে হয় বাংলাদেশের লোকেদের আবার পড়া দরকার, যে তার দেশ মাতৃকাকে ভালোবাসার জন্য, দেশকে ভালোবাসার জন্য, কিংবা ঝান্ডাকে ভালোবাসার জন্য একাধিক গুলি খাওয়ার পরেও কিংবা ঝান্ডাকে উঁচুতে তুলে রেখেছিল। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে যেটা হচ্ছে অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এরপরেও কি শুধু বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকবে ভারত সরকার, নাকি কোনো বড়সড় পদক্ষেপের পথে ভারত? রিপাবলিক বাংলা। শান্তিতে নোবেলজয়ী ইউনূসের বাংলাদেশ এমনকি অশান্তির বাসা হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। হিন্দু রক্ত পিপাসু হয়ে উঠেছে ইউনূসের সরকার। চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। হিন্দু নেতার গ্রেফতারি প্রসঙ্গ এবার ব্রিটিশ পার্লামেন্টও। চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তীব্র বিরোধিতা কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যানের। বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। খুল্লাম নির্যাতন চলছে হিন্দুদের ওপর, আর হাত গুটিয়ে মজা দেখছে ইউনূস সরকার। ক্ষমতায় এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস। সেই বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হয়েছে মৌলবাদীরা। বার্তা দিয়েছিলেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার। সেই বাংলাদেশে হিন্দুদের ধ্বংস করতে মত্ত হয়েছে কট্টরপন্থীরা। ক্ষমতায় এসে মুক্ত পরিবেশের কথা বলেছিলেন ইউনূস সরকার। বাংলাদেশ এখন মৌলবাদীদের মুক্তাঞ্চল। বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের রক্তপিপাসু হয়ে উঠছে মৌলবাদীরা, তার প্রতিবাদ বিশ্বের কোনায় কোনায়। এখন প্রতিবাদের গর্জন ব্রিটিশ সংসদেও। চিন্ময় কৃষ্ণ প্রভু এবং ইসকনের প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তার বিরোধিতা করেছেন ঋষি সৌনকের দলের সাংসদ। ইসকন, যারা ভক্তি বেদান্ত ম্যানারেও রয়েছে আমাদের এখানে, তারা সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে এই দেশে তাদের। কিন্তু বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। এটা সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ। কোন দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার সমর্থনযোগ্য নয় বলেও সংসদে মন্তব্য করেন বব ব্ল্যাকম্যান।
ভারতের দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে, কারণ আমরাও বাংলাদেশকে অনেক কিছু দিয়ে থাকি। আমরাও বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিলাম। আর এখন যাই সরকার পরিবর্তন হয়ে থাকুক, যা ঘটছে তা কখনোই সহ্য করা যায় না। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু আমি চাইবো এই কক্ষে দাঁড়িয়ে কঠোর বিবৃতি দেওয়া হোক, যাতে গোটা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। বিশ্বজুড়ে ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। আর কতদিন মুখ বুজে থাকবেন ক্ষমতালোভী মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। মমতা ব্যানার্জি এবং সিপিএম যেখানে বক্তব্য বিবৃতি দিয়েই দায় সারছে, আর সেখানেই বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বলতে রাস্তায় নামছে আইএসএফ। পুলিশি বাধা উপেক্ষা করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ডেপুটেশনও জমা দিল আইএসএফ। মিছিল থেকে সরাসরি উঠল ইউনূস বিরোধী স্লোগান। বাংলাদেশে নিয়ে মিছিল আইএসএফ এর হিন্দু চিন্তা নাকি পিঠ বাঁচানোর কৌশল, জোর করে ধর্মনিরপেক্ষ প্রমাণের চেষ্টা? মমতার বিবৃতিতেই দায় সারা তৃণমূলের। বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ, বিধানসভায় বিজেপির প্রস্তাব খারিজ করা হয়েছে বলেই জানতে পারা যায়। বাম তৃণমূলের এখনো কোনো পাত্তা নেই। তার আগেই বাংলাদেশের হিন্দুদের হয়ে পথে নেমে চমক দিল আইএসএফ। শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বামেরা যেখানে পদ্মাপাড়ের হিন্দুদের কথা বলতে গিয়ে ঢোক গিলছে, সেখানে কোনো রাগ ঢাক না রেখে হিন্দু নিপীড়নের জন্য ইউনূস সরকারের কাছে জবাবদিহি দাবি করল তাদের শরিক। মোহাম্মদ ইউনূস তাকে জবাব দিতে হবে, এই দাবিটা বারবার আইএসএফ তুলছে এবং মিছিল থেকে একদম স্পষ্টত প্রশ্ন তুলছেন আইএসএফ নেতৃত্ব। কেন মোহাম্মদ ইউনূস এই জামাতিদের দালালি করতে গিয়ে হিন্দুদের উপর আক্রমণ শানাচ্ছেন? কলকাতার মিছিল থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিও জানিয়েছে আইএসএফ। অবিলম্বে মুক্তি দিতে হবে। চিন্ময় মহারাজকে কেন গ্রেফতার করলো? এবং আগামীতে যদি এর ব্যবস্থা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করব। ওরা এই ঘরের মধ্যে এসি রুমে বসে থাকবে, আর বাংলাদেশে হিন্দু ভাইয়েরা ইসকনের মন্দিরের পুরোহিতরা তারা জেলের মধ্যে থাকবে। চিন্ময় কৃষ্ণ না। আইএসএফ এর মিছিল প্রথমে ব্যারিকেড দিয়ে আটকায় কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ সমর্থকরা। এই পর্যন্ত 44 আছে, যার কারণে পুলিশ ওদেরকে বাঁচাতে চাইছে। ওরা ভাবছে হয়তো বাংলাদেশের মতো আমরাও এখানে ওদেরকে যে পিটিয়ে মারবো, এরকম কিছু হয়তো ভাবছে। ভয় পাচ্ছে, মোহাম্মদ ইউনূস তো পাচ্ছেই, ভয় তো পাচ্ছেই। পুলিশি বাধা পেরিয়ে হাই কমিশনে পৌঁছায় আইএসএফ প্রতিনিধি দল। প্রথমে ডেপুটেশন জমা নিতে চায়নি বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রতিবাদে হাই কমিশনেই বসে পড়েন তারা। শেষ পর্যন্ত ডেপুটেশন জমা নিতে বাধ্য হয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। ডেপুটেশন জমা দেওয়ার পর স্পষ্ট বার্তা নওশাদ সিদ্দিকীর, কিন্তু আমরা ভোট ব্যাংকের জন্য আসিনি রাজনীতির ময়দানে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, সমাজকে মেসেজ দিতে এসেছি। মেসেজটা আজকে আমাদের উপস্থিতি বুঝতেই পারছেন কি মেসেজ আমরা দিচ্ছি, যে আমরা অত্যাচারীদের পাশে থাকবো। এদিকে বাংলাদেশের ঘটনা নিয়ে বিধানসভায় ক্রমাগত সোচ্চার বিজেপিও। তবুও হুঁশ নেই এই রাজ্যের শাসক দলের। শুক্রবারও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যায় বিধানসভায়। প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয়, বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায়। এখন মুখে বন্ধ, মুখে খুলেও। বাংলাদেশের হিন্দুদের হয়ে বলতে গিয়ে গলদঘর্ম মমতা হিন্দু শব্দ উচ্চারণ করতে পারেন না। বামেরা তো উল্টে বাংলাদেশ নিয়ে বিবৃতিতে ছোট করে দেশকে। ভোট বৈতরণী পার হতে গিয়ে হিন্দুদের আর কত অপমান করবে এ দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ লিবারেলরা? রিপাবলিক বাংলা। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি এবং হিন্দুদের ওপর অন্যায় অত্যাচারে উত্তাল বাংলাদেশ। পড়শি দেশের আগুনে তপ্ত গঙ্গাপাড়ের মাটিও। শুক্রবারও কলকাতা ইসকনে খোল করতাল নিয়ে প্রতিবাদ। সন্ন্যাসী থেকে ভক্তদের চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে কীর্তন করে চলে প্রতিবাদ। সনাতনীদের গর্জনে কাঁপছে ইউনূস সরকার। ইউনূস সরকারের শেষের দিন কি তাহলে শুরু হলো? অত্যাচার না থামলে বাড়বে আরও গর্জন। খোল করতালে
উঠল প্রতিবাদের ঝড় কলকাতাতে। কলকাতা ইসকনে প্ল্যাকার্ড হাতে মুক্তির দাবিতে সন্ন্যাসী ও ভক্তরা। অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণপ্রভুকে জেলবন্দি করেছে ইউনূস সরকার। তখন নিজেদের অবস্থান স্পষ্ট করে চিন্ময় প্রভুর পাশেই ইসকন। হয়েছিল ইসকন নাকি চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশ থেকে সরে গিয়েছে, কিন্তু 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে চাঁদ গাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শান্তিপূর্ণভাবে কীর্তনের মাধ্যমে, সেরকম প্রতিবাদ হচ্ছে। পদ্মাপাড়ের অরাজকতায় সোচ্চার গঙ্গাপাড়ের সনাতনীরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি কলকাতা ইসকনের তরফে চিন্ময় প্রভুর পাশে থাকার বার্তা। যেটা উনি দাবি করেছেন ওটা সব ইসকন, সব সমস্ত ইসকন ভক্ত যত অন্য সনাতনী গ্রুপ আছে সবাই সাপোর্ট করছে। মৌলবাদী সংগঠনের তকমা দিয়ে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার ফন্দি ধোপে টেকেনি। নামাবলী জপমালাকে সঙ্গে করে চিন্ময়ের মুক্তির দাবিতে ঝড় তুলছে এপারের ইসকন ভক্তরা। আমাদের গুলি আর এর মধ্যেই আমরা এটা ভেতরে ঢেলে এরকম বার করে, এটা আমাদের পিস্তল, কিন্তু পিস্তল আছে আমাদের ভেতরে, মনের ভেতরে, যে নর্থের নাশের জন্য আছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদের আজ শুধু পড়শিদেশ বাংলাদেশ ও ভারতেই সীমাবদ্ধ নেই, প্রতিবাদের আগুন ছড়িয়েছে গোটা বিশ্বেই। Chinmoy Krishna Prabhu is being treated just for standing up for his own faith and trying to defend his religion. This is very, very disappointing, very strongly, very deeply that this situation will be resolved as soon as possible. বাংলাদেশে মাটি কামড়ে লড়াই চালাচ্ছে হিন্দুরা। খড়কুটো ধরে বাঁচার চেষ্টা ইউনূস সরকারের। ইসকনকে নিষিদ্ধ করার চেষ্টাতেও ব্যর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওপারে হিন্দুদের উপর অত্যাচার না থামলে এপারে আরও তীব্র হবে গর্জন। কিশলয় মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।